দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায় এই মুজিববাদ মুর্দাবাদ, এই মুজিববাদ মুর্দাবাদ, এই মুজিববাদের সংবিধান, এই মুজিববাদের সংবিধান, এই ফ্যাসিবাদের সংবিধান, এই স্বৈরাচারের সংবিধান, এই মানুষ মারার সংবিধান, এই আয়নাঘরের সংবিধান, এই শেখ হাসিনার সংবিধান, এই গুনিয়াতিনার সংবিধান, এই বাকশালের সংবিধান, এই বাংলাদেশ বাংলাদেশ। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন আমরা গত কয়েকদিন আগে ফ্যাসিবাদের দোসর অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অনতিবিলম্বে পদত্যাগের দাবিতে আমরা শাহবাগ থেকে মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে গিয়েছিলাম এবং বঙ্গভবনের সামনে আমরা অবস্থান গ্রহণ করেছিলাম। আপনারা জানেন রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের বিষয়ে কথা বলতে ইতোমধ্যে বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আরো অন্যান্য রাজনৈতিক দল এই ক্ষেত্রে তাদের অবস্থান ব্যক্ত করেছে। ইতোমধ্যে যেই দফাগুলো ঘোষণা করে আমাদের 5ই আগস্টের বিপ্লব বা অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো থেকে বিচ্ছিন্নভাবে এমন কিছু বক্তব্য আসতে শুরু করেছে যেগুলো আমাদের জুলাই ম্যাসাকার বা জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক। আপনারা খেয়াল করবেন বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যে এই সংকটটিকে সাংবিধানিক প্রশ্ন বলে সাংবিধানিকভাবে সমাধান করতে চাচ্ছেন। আমরা বাংলাদেশের বিএনপি সহ জামাত ইসলাম সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের কাছে বিনীত কিছু প্রশ্ন করতে চাই। একই সাথে আপনাদেরকে আমরা জানাবো কেন, ঠিক কোন কারণে বর্তমান সংবিধান আর কোনোভাবেই ফাংশনাল বা কার্যকর নেই। বন্ধুরা আমার, আপনারা জানেন, এর আগে আপনাদেরকে শিডিউল বলে রাখছি, আমার বক্তব্য শেষেই আজকে আমরা একসাথে বাঁশি বাজিয়ে তারপরে লাল কার্ড দেখাবো আমার বক্তৃতার শেষেই। সুতরাং সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা একটা ব্যাপার খেয়াল করবেন, সর্বপ্রথম প্রশ্ন, যেই কারণে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের সরকার, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা বর্তমানে ক্ষমতাসীন হয়েছেন, বেগম খালেদা জিয়া কারা থেকে মুক্তি পেয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তাদের মামলা থেকে মুক্তি পেয়েছেন, বাংলাদেশের কোন সংবিধানের আলোকে আপনারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন? বাংলাদেশের কোন সংবিধানের আলোকে বর্তমান সরকারের সাথে আপনারা যমুনায় বা অন্যান্য জায়গায় গিয়ে সরকারি মিটিং এ অংশগ্রহণ করছেন? আপনারা জানেন বর্তমান সংবিধান যদি কার্যকর থাকে, এই সংবিধানে স্পষ্ট ধারা আছে, সংবিধানের সাথে সাংঘর্ষিক, সংবিধানের বিরুদ্ধে আপনি যদি কোনো অবস্থান গ্রহণ করেন তাহলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত আপনার হতে পারে। ঠিক সেই নিয়মে এই 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের লাখো লাখো ছাত্র জনতা, কৃষক, নারী পুরুষ নির্বিশেষে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, রাস্তায় নেমেছে, তারা প্রত্যেকে বর্তমান সংবিধানে ফাঁসির আসামি। সুতরাং ফাঁসির আসামিরা দাঁড়িয়ে বলছে বাকশালী মুজিববাদী স্বৈরাচারী জাতির সংবিধান বাতিল করতে হবে। আপনারা জানেন বাংলাদেশে যেই নতুন সংবিধান রচিত হবে 1700 শহীদের রক্তে সেই সংবিধান রচিত হবে। 20,000-এর অধিক যারা পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, সেই ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের সংবিধান রচনা করব। আপনারা জানেন সংবিধান, রাষ্ট্র এগুলো
একটি রাজনৈতিক মীমাংসার ব্যাপার। ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের অবস্থানে একমতে আসতে না পারার কারণে রাষ্ট্রপতি চুক্তিকে অপসারণের বিষয়টি একটি জটিলতা তৈরি হয়েছে। আমরা বলতে চাই, বর্তমান সংবিধান প্রশ্ন যখন সামনে এনেছি, চুক্তি হচ্ছে এখন চুটোপুটি, এটি আর এখন বড় কোনো বিষয় নয়। ৭২-এর বাকশালী সংবিধান যদি বাতিল করা যায়, তাহলে চুক্তির মতো আরো লক্ষ ইস্যু পানির তরে ভেসে যাবে ইনশাল্লাহ। ভাইরা আমার, এই সংবিধানে আপনাদেরকে বলতে চাই, ধারা আছে সংবিধানের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করলে তাহলে আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অথচ এই সংবিধানে এমন অনেক ধারা আছে যেগুলো নিজেই নিজের সাথে সাংঘর্ষিক। একটু মনে করিয়ে দেই, এই রাষ্ট্রটি সর্বোচ্চ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ইসলাম কিভাবে আবার রাষ্ট্র ধর্ম থাকে? এটি আওয়ামী লীগ করেছে জনতুষ্টির জন্য, জনগণকে ভুল বুঝিয়ে রাখার জন্য। আপনাদেরকে বলতে চাই, এই সংবিধানের প্রথম 3 ভাগ চিরদিনের জন্য অপরিবর্তনীয় বলে ঘোষণা করা হয়েছে। সংশোধন করে বলা হয়েছে সংবিধানের যে 11টি ভাগ আছে, এই ভাগের প্রথম 3 ভাগ কোনদিনও কিয়ামতের আগ পর্যন্ত বদলানো যাবে না। তাহলে আপনাদেরকে বলতে চাই, এটা তো একটি অচল সংবিধান, এটা তো একটি স্থবির সংবিধান। কারণ যেখানে প্রতিদিন দুনিয়া বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, রাষ্ট্র বদলাচ্ছে, রাজনীতি বদলাচ্ছে, সেখানে সংবিধান কেন বদলাবে না? আমরা বলতে চাই, মানুষ কি সংবিধানের জন্য, না সংবিধান মানুষের জন্য? সংবিধান যদি মানুষের জন্য হয়, আপনারা যাকে জানেন, এখানে ফ্লোর ক্রসিং নামে যে ফ্লোরটি ধারাটি রাখা হয়েছে, ঠিক এই কারণে বাংলাদেশের এমপিরা তার দল যদি কোনো বেআইনি জনবিরোধী কোনো আইন পাস করে, তার বিরুদ্ধে ভোট দিতে পারে না, কারণ তাহলে তার এমপি পদ চলে যাবে। এইটা জনবিরোধী আইন, এটাকে বাতিল করে নতুন সংবিধান করতে হবে। আপনারা জানেন, বর্তমান সংবিধানে সকল ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি এবং বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, অন্য সকল বিভাগের ক্ষমতা এক কেন্দ্রিক করে। প্রধানমন্ত্রী কেন ফ্যাসিস্ট হবে না? এই সংবিধান প্রধানমন্ত্রীকে ফ্যাসিস্ট বানিয়েছে। নতুন বাংলাদেশে যেই সংবিধান হবে, সেই সংবিধানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকতে হবে। আর কাউকে স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে উঠতে দেওয়া যাবে না। সুতরাং বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য সকল রাজনৈতিক দল যারা এই আন্দোলনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আপনাদের কাছে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অতি সত্বর আপনারা সকলে একসাথে বসে ৭২-এর বাকশালী ফ্যাসিস্ট সংবিধান বাতিলের ঘোষণা করতে হবে। আর যদি আপনারা এই সংবিধান বাতিল করে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নতুন সংবিধান প্রণয়ন করতে যদি ব্যর্থ হন, মনে রাখবেন, শুধু একটা ক্ষমতা বা রেজিম চেঞ্জ করার জন্য 17 মানুষ মৃত্যু জীবন দেয় নাই। 1700 মানুষ শুধু ক্ষমতার দল বদলের জন্য জীবন দেয় নাই। এই নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে 1700 মানুষের রক্ত, লাখো আহত, সকলের জীবনের প্রত্যেকটা রক্তবিন্দুর ইনসাফের ফসল বাংলাদেশের প্রতিটা ঘরে তুলে দেওয়ার আগ পর্যন্ত, ইনসাফের রাষ্ট্র কায়েমের আগ পর্যন্ত আমরা রাজপথে সংগ্রাম লড়াই করে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, এখন আমরা বাঁশিতে ফু দিয়ে তারপরে এই বর্তমানের 72 বাকশালী ফ্যাসিস্ট সংবিধানকে লাল কার্ড দেখাবো, সাথে স্লোগান চলবে। আপনারা সকলে এই সংবিধানের বিরুদ্ধে হাত উঠিয়ে লাল কার্ড দেখাবেন। সংবিধান, জনবিরোধী সংবিধান, বাকশালী সংবিধান, ফ্যাসিবাদের সংবিধান, মানুষ মারার সংবিধান, মুজিববাদী সংবিধান, লাল কার্ড, লাল কার্ড, জনবিরোধী সংবিধান।